পুরান কথা কি? তা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলতে লাগলেন, নবীয়তি জবান দ্বারা বলতে লাগলেন, আমি স্বর্ণের পাহাড় চাই না, আমি রূপার পাহাড় চাই না, আমি কোনো কিছু চাই না। এই মুহূর্তে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাফ করে দিলাম। হাবিব আপনার এবার কি চান? আমার রসুল বলতে লাগলেন, আমি এবারও আমার উম্মতের মাপ চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিলাম, এবার আপনি কি চান? আমার রসুল বলতে লাগলেন, এবারও আমি আপনার উম্মতদেরকে মাফ করে দিলাম, আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি কি চান? আমার রসুল বলতে লাগলেন, এখনো আমার কিচ্ছু লাগবে না, স্বর্ণের পাহাড় চাই না, রূপার পাহাড় চাই না, স্বয়ং জান্নাতও চাই না, কোনো কিছু লাগবে না। এ স্বর্ণের চেয়ার লাগবে না, রূপার চেয়ার লাগবে না, কুরসি লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি যদি আমাকে সারা দুনিয়ার মালিকও বানাই দেন, আমি বলবো না, লাগবে না। আমার রসুল বলতে লাগলেন, এখনো আমি আমার উম্মতের মাপ চাইতে থাকবো। আল্লাহ পাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, খুদা কি কসম, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়, 400 বার নয়, 500 বার নয়, 600 বার নয়, একটানা 700 বার জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার নবী বলেছেন, আমার পুরান কথা এতবার আপনি বলেছেন, আমি বলেছি আমার উম্মতের মাপ চাই। আপনি বলেছেন কি চান? এতবার বলেছেন, আমি এতবারে বলেছি উম্মতের মাপ চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার আপনি বলবেন মাপ করে দিব, ততবার বলবো মাপ চাই, যতক্ষণ না পর্যন্ত পুরা উম্মতের জিম্মাদারিটা আমার হাত মুবারকের মধ্যে যদি আপনি না দেন। এমন ক্ষমতা আমাকে দিতে হবে, এমন পাওয়ার আমাকে দিতে হবে, হাসরের ময়দানে যাকে ইচ্ছা তাকে আমি সুপারিশ করে জান্নাতুল ফেরদাউস আমার সাথে রাখবো। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ নবী মেরাজে গেছেন, এবার আসেন হাকিকত। আল্লাহ বলেছেন, হে আল্লাহ, আল্লাহ নবী বলেছেন, হে আল্লাহ, আপনি বলেছেন উম্মতেরকে মাফ করে দিবেন, আমার জিম্মাদারিটাও আপনি আমার হাতের মধ্যে দিলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত মুবারকের মধ্যে আপনার উম্মতের জিম্মাদারি উঠিয়ে দিলাম, যে হাসরের ময়দানে আমি থাকবো জজ আর আপনি থাকবেন উকিল। আপনি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনি কাকে নিয়েছেন? গুনাহগারকে জাহান্নামের কিনার থেকে এনেছেন, তখন আমি আপনাকে বাধা দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন জাহান্নামের কিনার থেকে জান্নাতে নিয়ে যাচ্ছেন? যাকে ইচ্ছা তাকে আপনি জাহান্নামের কিনার থেকে জান্নাতে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলা সুবহানাল্লাহ। দেখেন আমার নবী খুশি না? খুশি কি না? এবার আমার নবীকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি করে বলেন তো, আপনি আসলে কিছু চান না? আমি শুধু চাই আমার উম্মতকে মাফ করে দেন, এটা আমি পাইলাম, মাফ করে দিয়েছেন। আমি আরেকটা জিনিস চাই, আমার উম্মতকে কিছু একটা আমল দেন। বলেন, আল্লাহ কিন্তু নামাজটা আগে রেডি করে রাখছে, ঠিক কি না? যখন নামাজ রেডি করে রাখলো, তখন আমার নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া রেখেছি, এই হাদিয়াটা আপনি নিয়ে আপনার উম্মতের মাঝে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে মুট করে যখন হাদিয়াটা দিল একটা নুরানি খামের মধ্যে, তখন আমার নবী কি খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আপনি যে এই নামাজটা কিভাবে পড়বে, আল্লাহ সব কিছু আমার নবী সিনা মোবারকে মেরাজের রাত্রিদের মধ্যে প্রকাশ করে দিলেন। এখন আমার নবী সফর শেষ করে, সপ্তম আকাশ শেষ করে যখন ষষ্ঠ আকাশে আসলো, মুসা কালিমুল্লাহর সাথে একবার দেখা হয়েছে না প্রথমবারে? এটা তো আমি বলি নাই, যেহেতু মেরাজের আলোচনা না। আমার নবী যখন এই নামাজ নিয়ে আসলো, 5 ওয়াক্ত নামাজ, মুসা কালিমুল্লাহ ওনার মাজার মোবারক থেকে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। মানে সুবহানাল্লাহ। দেখেন, অনেকেই বলে নবীরা নাকি মরে গেছে, তাহলে মুসা কালিমুল্লাহ কিভাবে আমার রসুলকে সালাম দিয়েছেন? আমাদের আকীদা হলো আমরা জিন্দা নবীর উম্মত, ঠিক কি না? এই যে উনি শুয়ে আছেন আল্লাহর ওলি, উনি জিন্দা না মরা? জিন্দা না মরা? কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ যদি ক্ষমতা দেয়, বান্দা যদি মুখে ফটফট করে যে ওনারা মরে গেছে, চলে পচে গেছে, তাহলে আল্লাহটা ঠিক হবে নাকি বান্দারটা ঠিক হবে? আরে ভাই, আপনি তো ওলি আল্লাহ তো দূরের কথাটা, তো উঁচু মকাম। ওলি আল্লাহরা তো আল্লাহকে রাজি খুশি করায় ওলি আল্লাহ হয়েছে। আরে সাধারণ মানুষ, এই ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি যদি মুমিন হয়, উনি যদি মুত্তাকি হয়, উনি যদি ফরজগার হয়, উনি যদি নামাজওয়ালা হয়, পরের হক যদি নষ্ট না করে, পিতা মাতার কথা যদি শোনে, তরিকত মোতাবেক যদি চলে, শরীয়ত মোতাবেক যদি চলে, খুদা কি কসম, উনি যদি মারা যায়,
আমি এই কোরআনুল কারিম শপথ করে বলতে পারবো, আপনি ওনার কবরটাকে 6 মাস পরে খুলবেন, খোলার পরে দেখবেন, যে কোনো মানুষ খোলার পরে দেখবেন ওনার তাকওয়া অনুযায়ী উনি যদি আমল করে যেতে যাইতে পারে, দেখবেন যে উনি জিন্দা আছে। আল্লাহ বলেছেন শুধু ওলি আল্লাহরা না, সাধারণ ইমানদার যারা ইমানদার, ইমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, যারা মুমিন হয়েছে, ওই যে আমাদের মুমিন ভাই আছে, যারা মুমিন হয়েছে, ওনার নামে এই মুমিন সেই মুমিন না, এই মুমিন হয়েছে তাকওয়াবান, ফরেজগার, নবীর প্রেম ভালোবাসা, মুর্শিদের প্রেম ভালোবাসা, আওলাদে রসুলের প্রেম ভালোবাসা, পাক পঞ্জাতনের ভালোবাসা, ঠিক কি না? পাক পঞ্জাতনের ভালোবাসা ছাড়া কি আপনি কবরে যাইতে পারবেন? আরে দেখেন না পাক পঞ্জাতন কারা? পাক পঞ্জাতন আমার রসুল। হুজরা মুবারক একবার দাঁড়িয়ে আছেন, নবীর সবুজ চাদরটা নিয়ে আমার নবী হযরত আলীকে ডাক দিলেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যখন আলীকে ডাক দিলেন, আলীকে চাদরের নিচে ঢুকালেন, হাদিস শরীফ। ঢুকালের পরে হযরত মা ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমাকে ঢুকাইলেন। এবার ইমাম হাসান এবং হুসাইনকে ঢুকাইলেন। কত হয়েছেন? 4 জন। আমার নবী তো চাদরের নিচেই আছে, ঠিক কিনা? আমার নবী বলেন আহলে বায়াত, আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত, পাক পঞ্জাতন। যারা পাক পঞ্জাতন অস্বীকার করবে তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না, শাফায়াত করবে না। এই জন্য, কারণ কারবালার ময়দানে ইসলাম জিন্দা হয়েছে, পাক পঞ্জাতন এখানে রয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? যেখানে স্বয়ং আমার রসুলের পাক পঞ্জাতন, সেখানে আপনি পাক পঞ্জাতন আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। যেখানেই পাক পঞ্জাতনের ভালোবাসা থাকবে সেখানে আপনার সমর্থন করতে হবে। বলেন, আমার নবী যখন মুসা কালিমুল্লাহর কাছে আসলো, মুসা কালিমুল্লাহ সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে মুসা কালিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দিদার করেছেন, আপনার চেহারার মধ্যে একটা নূর চমকাইতেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কি রে, দিদার করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সপ্তম আকাশে, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহ কিভাবে জানে যে 50 ওয়াক্ত নামাজ দিছে? তাহলে বোঝা গেছে আল্লাহর নবীরা গায়েব জানে, ঠিক কি না? আল্লাহর রসুলকে গায়েবের খবর দেনেওয়ালা বানিয়েছেন আমার আল্লাহ পাক। এই জন্য আমরা সুন্নিরা বলি, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবীদেরকে গায়েবের খবর দেনেওয়ালা, এই ক্ষমতা, এই সার্টিফিকেট, এই শান ও আজমত আমার আল্লাহ পাকই স্বয়ং দিয়েছেন, ঠিক কি না? যদি আল্লাহ দেয়, বন্দার কোনো সমস্যা আছে? তো দেখেন, যখন মুসা কালিমুল্লাহ, এই বাচ্চারা কথা বলিও না, ছেড়ে দিব, যদি কথা বলো ছেড়ে দিব, সমস্যা নেই, তোমরা যা বলবা তাই। যখন মুসা কালিমুল্লাহ এই কথা বললেন আল্লাহকে, আল্লাহ কিন্তু দেখতেছে না? তো যখন এই কথা বললেন, কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বেয়াদবি মাফ করেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, সুবহানাল্লাহ বলেন। কেন? 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাহলে কাজকর্ম করতে পারবে না, কাজকর্মের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে মোটামুটি 40-45 ওয়াক্ত নামাজে বাদ চলে যাবে, আপনার উম্মতেরা গুনাহগার হয়ে যাবে। তখন জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আপনি এক কাজ করেন, কিছু নামাজ কমায় আনেন, সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কথা বলতেছি, নামাজের কিছু কমায় আনেন। আমার রসুল আল্লাহ পাকের সাথে দিদার করতে আবার চলে গেলেন আরশ আজিমে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ পাক বলছে, হ্যাঁ নবী আপনি আবার এসেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার মনে হয় আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু নামাজ আপনি কমায়া দেন। আমার রসুলের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই যেখানে হাদিয়াটা দিয়েছেন না, সেখান থেকে কিছু নামাজ কমায়া দিলেন, বলা সুবহানাল্লাহ। কত ওয়াক্ত কমাই দিছে? কথা বলেন, কত ওয়াক্ত? যখন এই 45 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আবার সপ্তম আকাশে গেলেন, আবার মুসা কালিমুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহকে বলতে লাগলেন, হ্যাঁ মুসা, তুমি মনে হয় কিছু বলবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলবো। আমার মনে হয় এই 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবে না। সংক্ষেপ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান আল্লাহর কাছে আবার দিদারে। আল্লাহর কাছে যখন চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এসেছেন? আমার রসুল বলতে লাগলেন, এই 45 ওয়াক্ত নামাজও আমার উম্মতেরা পড়তে পারবে না, কিছু নামাজ কমায়া দেন। আমার রসুলকে আমার আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিল। আবার ষষ্ঠ আকাশে আসলো, মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো, হে মুসা কিছু বলতে চাও? মুসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি
মাফ করবেন, আপনার উম্মতেরাই 40 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আপনি এক কাজ করেন, আল্লাহর সাথে আবার দিদারে চলে যান, আল্লাহর কাছ থেকে আরো কিছু নামাজ কমায় আনেন। আল্লাহ পাকের কাছে আমার নবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার এসেছেন। আমার নবী বলতে লাগলেন, আমার মনে হয় এই 40 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, কিছু নামাজ কমায়া দেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ঠিক আছে, কিছু নামাজ কমায়া দিলেন। আমার আল্লাহ পাক এখন 45 ওয়াক্তর যখন আসলো, মুসা কালিমুল্লাহ আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখা হচ্ছে ততবার মনে হচ্ছে আপনার উম্মতেরা পড়তে পারবে না, কি করব? আল্লাহর কাছে যান, 35 ওয়াক্ত থেকে 30 ওয়াক্ত করে আনেন। 30 ওয়াক্ত যখন এনেছে, আবার বলেছে আপনি আবার যান, আবার 25 ওয়াক্ত করলেন, আবার এসেছে, আবার যান, কতবার করলেন? 30 বার, 25 বার থেকে 20 বার করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আবার দেখেছি, আমার মনে হয় পরামর্শ দিলাম, পরামর্শ নয়, উপদেশ দিলাম না, পরামর্শ দিলাম, মনে হয় এই 20 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার নবী যখন গেলেন, আমার নবীকে বারবার পাঠাচ্ছে, আর প্রেমের একটা নেটওয়ার্ক সৃষ্টি হচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা ঘটনাটা শুনলে মজা পাবেন লাস্টে, যে আমার নবী যখন মেরাজে গেলেন, এই 5 ওয়াক্ত নামাজ কমাইতে 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 যখন 5 ওয়াক্ত থেকে যখন 5 ওয়াক্ত করলেন, এখানে একটা প্রেমের রশি, সুবহানাল্লাহ বলেন, প্রেমের রশি একটা সাবেদ হয়। সেটা হচ্ছে গিয়ে যখন 10 ওয়াক্ত জায়গায় যখন 5 ওয়াক্ত আনলো, 5 ওয়াক্ত যখন আসছে, আসার পরে মুসা কালিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কত ওয়াক্ত আনছেন? কমাইতে কমাইতে আল্লাহ পাক প্রায় 45 ওয়াক্ত কমাই দিছে, এখন 5 ওয়াক্ত আছে। তো 5 ওয়াক্ত যে আছে, কয় এই 5 ওয়াক্তকে আপনার উম্মতেরা পড়তে পারবে? কয় হ্যাঁ, পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এখন মুসা কালিমুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান তো, দেখেন তো কিছু কমাইতে পারেন কিনা। তো মুসা কালিমুল্লাহ বলতেছে যে আপনাকে বারবার পাঠাচ্ছি, এখানে একটা আমার স্বার্থ আছে। তো বলেন আল্লাহ জানতো কিনা, যেখানে মুসা কালিমুল্লাহ জানে যে 45-50 ওয়াক্ত নামাজ আখিরি জমানার উম্মতেরা পড়তে পারবে না, সেখানে আমার আল্লাহ জানে না? জানে কিনা? আমার রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা, আমার রসুলও জানে, ঠিক কিনা? এখানে একটা প্রেমের রশি সাজায়া দিল, সেটা হলো মুসা কালিমুল্লাহকে ব্রাক দিয়ে বলতেছে, এ মুসা, তোমার কি স্বার্থ আছে এখানে? বারবার আমি গেছি আসছি, এখানে আমার স্বার্থ হয়েছে, আমার উম্মতের নামাজ আমি কমাইছি, তোমার স্বার্থ কি? কই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন, আপনি গায়েবের খবর দেনেওয়ালা, আপনি সবই বুঝেন, হয়তোবা আমাকে একটু সুযোগ করে দিলেন। আমার মনে মনে একটা ধারণা, আমার মনে মনে একটা চিন্তা, একটা ভালোবাসা, একটা মোহাব্বত, আমি আল্লাহকে বলেছিলাম রাব্বি আরনি, আল্লাহ বলেছে লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখবা না। আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহ একটু তাজাল্লি দেখিয়েছি, আমি বেহুশ হয়ে গিয়েছি, আল্লাহ আমাকে দেখা দেয় নাই। সেখান থেকে আমি এমনভাবে একটা নিয়ত করলাম, আল্লাহকে আমি দেখবই, আল্লাহকে আমি দেখবই, আল্লাহকে আমি দেখবই। এখান থেকে আমি একটা নিয়ত করলাম, যখন আপনি আমার সাথে প্রথমেই আল্লাহর সাথে দিদার করতে গেলেন, তখন আমাকে একবার আপনি দেখা দিয়েছেন, তখন আমি আপনার নূরানি চেহারা দেখেছি, যেটা আপনাকে নূর দিয়ে সৃষ্টি করেছে, সেটা আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যতবার আপনি গেছেন আর আসছেন, আগের একবার 5 নং 45, ঠিক কিনা? এদিক দিয়ে 9 বার, এদিক দিয়ে 1 বার, যতবার আমি দেখেছি ততবার আমি আল্লাহ দেখানোর স্বাদ মিটিয়েছি আপনার নূরানি চেহারা দেখি। বলনা সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে যখন আল্লাহর নবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাহলে আমাকে 5 ওয়াক্ত করে করে কেন কমায়া দিলেন? একইবারে 45 ওয়াক্ত করে কমাই দিতেন, আমি একবারে যাইতাম আর আসতাম না। আমার আল্লাহ বলেন যে বন্ধু নবী মুস্তাফা, বন্ধুকে একবার দেখেছি, একবার দাওয়াত করে এনেছি, দিদার দিয়েছি, নবী আমাকে দেখেছে, আমি নবীকে দেখেছি, কতই না ভালো লেগেছে, কথা বলেছি সরাসরি, ফেস টু ফেস। আমি একবার দেখেছি, আমার ভালো লাগে নাই, আমি একটা কৌশল করে এদিক দিয়ে মুসা কালিমুল্লাহ আপনাকে দেখে আমাকে দেখার স্বাদ মিটিয়েছে। যতবার আপনাকে দেখিয়েছি ততবার আপনার নূরানি চেহারা দেখেছি, আমি আল্লাহ পাক আমার বন্ধু নবী দেখার স্বাদ মিটিয়েছি। বলা সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, বুঝতে পারলাম। আবার আল্লাহ আবার প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো জানেন আমি তো আপনার গায়েবের খবর দেনেওয়ালা, এটা বানিয়ে দিলাম, আপনি তো একসাথে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে চলে যাইতে পারতেন, তাহলে আপনি এতবার কেন আসছেন? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রেমের নেটওয়ার্কটা সেম আপনার মতো, যে আমি আপনাকে বন্ধু বানিয়েছি, আপনি আমাকে বন্ধু বানিয়েছেন। একবার
এই চোখ দ্বারা, এই কলব দ্বারা আমি আপনাকে দেখেছি। আমি যখন 45 ওয়াক্ত নামাজ দিয়ে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে যদি চলে যাইতাম, তখন আমি আপনাকে আর দেখতাম না। হে আল্লাহ, প্রভু দয়াময়, আকামুল হাকিমিন, দুনিয়ার কেউ আপনাকে দেখে নাই। ইয়া আল্লাহ, আমি আপনাকে একবার দেখেছি, স্বাদ মিটে নাই। আমি যতবার আপনার সাথে আসছি গেছি, আমি আমার বন্ধু আল্লাহকে বারবার দেখে আল্লাহ দেখানোর স্বাদ মিটিয়েছি। আল্লাহ, আগে একবার আপনার সাথে দিদার দিয়েছি 5 নং 45 বার, আগের একবার, এখন 9 বার, এই মোট 10 বার আপনাকে দেখে আমি আপনাকে এই সিপতের চেহারা, আপনার এই কুদরতি চেহারাটা দেখে আমি আমার বন্ধুর স্বাদ মিটিয়েছি, সম্পর্কটাকে আরো বিলীন করেছি। বলো সুবহানাল্লাহ।